গুড মর্নিং, শুভ সকাল। তো দেখো সকালবেলায় বসে পড়েছি বেশ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো দেখো সকালবেলায় কিন্তু টিফিন এসে গেছে। আজকে বাইরের ব্রেকফাস্ট যেটা আনা হয়েছে রেডিমেড, তো এটাই প্লেটিং করছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব দৈনন্দিন কাজকর্ম থেকে ছেলের গেমিং পিসির বাস্তবায়ন মানে স্বপ্নপূরণ, সেটা কিভাবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, দৈনন্দিন কাজকর্ম মানে এই যে তাড়াহুড়ো করে রান্নাবান্না সবটাই কিন্তু বসিয়ে দিয়েছি। তার কারণ কোনো জায়গায় যাওয়ার থাকলে কাজকর্মগুলো কিন্তু চটপট করে করেই নিতে হয়। সেটা শুধু আমি নয়, প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফ সবাই। তো যাই হোক, এখন কিন্তু দেখো এখানে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর চিকেনটা বসিয়ে দিয়েছি। তবে যেহেতু একটু আগেই দইটা দেওয়ার ছিল তো সেটা দেওয়া হয়নি, তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিন্তু আমি দইটা অ্যাড করলাম। তো যাই হোক, আর আমি আজকে বানাচ্ছি কিন্তু আমের চাটনি। তো এখানে দেখো মোটামুটি কিন্তু চিকেনটা, যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, বেশ সুন্দর কিন্তু কালারটা এসেছে। এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর তো যেভাবে আমরা বানাই সেভাবেই বানাবো। তো চলছে আমার দৈনন্দিন কাজকর্ম, সাংসারিক কাজকর্ম। আর একদিকে হচ্ছে আমের চাটনি আর একদিকে হচ্ছে চিকেন। তো একটু ঢাকা দিলাম। আর বেশ কিছু রান্নাবান্নার প্রিপারেশন কিন্তু এখানে দেখো করেই নিয়েছি। তো যেখানেই যাই না কেন, যাই করি না কেন, কিন্তু সাংসারিক কাজকর্ম দৈনন্দিন জীবনে যেটা থাকে সেটা তো আমাদের করতেই হবে। আর এই যে ফ্রিজ থেকে দেখো মাছটা অনেকক্ষণ ভিজিয়েছি, মুড়োটাই জাস্ট আমার লাগবে, যেহেতু এই পুঁই শাকটা বানাবো তার জন্য। আর এখানে আমের চাটনিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম, যদিও আম এখন সিদ্ধ করতে লাগবে না, কুচি আম। আর এদিকে চিকেনটাও কিন্তু বেশ আস্তে আস্তে মজে গেছে, মানে কষা প্রায় হয়েই এসেছে। তো আপনাদের একটাই কথা বলব, তো যাই হোক, এখানে চিকেনটা মোটামুটি আমার কষানো কিন্তু একদম রেডি। চলছে কিন্তু আমার এখানে রান্না বান্না। আর সকালবেলা কিচেনের কাজ করতে করতে পুরো ঘামিয়ে গেছি, তাই মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে দেখো বেশ কিছু জিনিস কিন্তু এসে গেছে, যেমন মুদিখানা থেকে। ওই যে আগেই বললাম দৈনন্দিন কাজকর্ম, এগুলো কিন্তু সারতেই হবে। আর এখানে কয়েকটা হুক আনা হয়েছে বটির জন্য। আর এইটা দেখো আমি এখানে বসেই পড়েছি। তো যে কটা জিনিস এসেছে ভাবলাম চলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক। এখানে বাদামের প্যাকেট, ছোলার প্যাকেট, না জানি কি কি চলে এসেছে সকালবেলায়। তো এগুলো একটু গুছিয়ে তুলবো। আর এই তো সমস্ত খুলেছি, দেখো মহাদেবের সাদা বাতাসা, আর এখানে বাদামের প্যাকেট, যেগুলো এখন কাটা যাবে না, পরে আমি সময় মতো এগুলো গুছিয়ে নেব। আর এখানে আছে আমসত্ত্ব, আর এখানে আছে খেজুর। তার কারণ কখনো কখনো কিন্তু আমসত্ত্ব খেজুরের চাটনি করতে বা খেতে ভীষণ পছন্দ করি আমি। তো এটাই। আর এইগুলোর মধ্যে কি আছে, হ্যাঁ এর মধ্যে আছে কাজু কিশমিশ। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নেব, একটু শেয়ার করে দিলাম। আর চাটনিটা অনেকবারই দেখানো হয়ে গেল। আমের চাটনি এখন বেশ ভালোই লাগে, অল্প অল্প ঠান্ডা পড়েছে, চাটনিটা কিন্তু একদম রেডি। আর ব্যাস রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে বেশ কিছু ফুল আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। ভেবেছিলাম শেয়ার করব, বাট সময়ের জন্য করতে পারলাম না। তো যাই হোক, পুজোটা, আর এই তো পুজো টুজো সমস্ত কিছু সেরে নিয়ে এখানে যে সমস্ত সকাল থেকে যে প্রিপারেশনগুলো হচ্ছিল আর কি রান্না বান্নার, আর বাঙালির মানে মাছ ছাড়া তো চলেই না, মাছ মাংস ছাড়া। তো সমস্ত এখানে রেডি করে নিয়েছি, যেমন আমের চাটনি, আর এখানে অল্প একটু লেবু আছে, আর এখানে ভাত, চিকেন। তো এই ছিল মানে আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
যেহেতু বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই রেসিপিগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আমার রান্নাবান্না। তো এখন কিন্তু খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে একদম বেরিয়ে যাব, সঙ্গে থাকো। আর দেখো খাওয়া দাওয়া করে রীতিমতো কিন্তু বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো, আগেই বলেছি যে ছেলের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ, যেটা আজকে হবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে দ্বিতীয় হুগলি সেতু। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফাইনালি কিন্তু সেই স্বপ্ন পূরণের জায়গাটায় চলে এসেছি। দেখো কিছু করার নেই, আজকালকার ছেলে যারা, তারা তো এখনকার জেনারেলের, তারা তো বায়না করবেই। তো যাই হোক, পড়াশোনা বজায় রেখে খেলাধুলা করতে হবে। তো যাই হোক, আর চলে এসেছি। আর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখানে এসে গেছে কফি, যেটা কিন্তু হাতে নিয়েই নিয়েছি আর খেয়ে নেব। আর তো আর দেখো, সমস্ত কিন্তু কেনাকাটি একদম কমপ্লিট। এখন কিন্তু এখানে প্যাকিংয়ের কাজ চলছে। তো এটা নিয়ে যেতে হবে বাড়িতে। তবে এটা তো কোনো রকম বাসে কিংবা মেট্রোয় যাওয়া যাবে না। তো দেখা যাক। ফাইনালি ট্যাক্সি ধরে নিয়েছি, আর ওলা পেলাম না। ওলার জন্য অনেকক্ষণ ওয়েট করা হয়েছে। তো অবশেষে ট্যাক্সি ধরে কিন্তু আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের স্বপ্নের কলকাতা। আর দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একদম সুন্দর সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর তো আর দেখো, চলে এসেছি ফাইনালি বাড়িতে। আর এটা কিন্তু দেখো এখন খোলা হচ্ছে, আনবক্সিং করা হচ্ছে, তোমাদের সামনেই একটু শেয়ার করে দিলাম। তো এইগুলো হচ্ছে এখনকার দিনের বাচ্চাদের স্বপ্ন। আমাদের বেলায় কিন্তু এই সমস্ত ছিল না। তো যখন যেই জিনিসটা জেনারেলটা চলবে, সেটাই কিন্তু জেনারেশনে আমাদের সাথে মানে কম্পিটিশান করতে হবে, কি তাই তো? যাই হোক, চলো। আর অবশেষে আসার পর বেশ খিদে পেয়ে গেছে, তাই এখানে বসিয়ে দিয়েছি চা। তার কারণ বাইরে কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু করতে পারিনি। আর এখানে মুড়ি মাখা করে নিয়েছি, চানাচুর, ছোলা, শসা, পেঁয়াজ সব কিছু দিয়েই। তো গরম গরম চায়ের সাথে এটাই কিন্তু সন্ধেবেলা খাবো। আর এই কিচেনে চলছে আমার পরিবেশনের পর্ব। মানে শুধু আমি খেলে তো হবে না, বাড়ির যারা সদস্য আছে, ফ্যামিলি, সবাইকেই দিতে হবে। আর এখানে দেখো পুরো ফিটিং করা হয়ে গেছে। হওয়ানোর পর একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই হলো ছেলের অনেক দিনের একটা স্বপ্ন, গেমিং পিসি, যেটা কিন্তু একদম রেডি করে দিয়েছি। তবে হ্যাঁ, পড়াশোনা বজায় রেখে তারপর কিন্তু খেলাধুলা, শখ ছিল সেটাই পূরণ করে দিলাম। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আর এখানে হচ্ছে রাতে যে চিকেনটা দুপুরে বানিয়েছি, অবশিষ্ট একটু গরম করে নিচ্ছি, তার কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগামী দিনে